হাই ফ্রেন্ডস, তোমরা একদম সঠিক ভিডিও এসেছো যেখানে একটা ক্রিয়েটিভ ভিজিটিং কার্ডের ডিজাইন তোমাদেরকে শেখাবো। আর এই ধরনের পিএসডি ফাইল ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিংক রয়েছে, ওখানে তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এরকম পিএসডি সেলিং করে থাকি। তোমরা চাইলে এরকম অনেক পিএসডি কিনতে পারবে আমাদের গ্রুপ থেকে। সো এখানে একটা ইমেজ আমি ডাউনলোড করে নিয়েছি। ইমেজটার একটা পার্ট রয়েছে। তো প্রথমেই আমরা চলে যাব যে আমরা ফটোশপ 2022-এ কাজ করছি। তোমরা 2022 কিংবা যে কোনো ভার্সনে কাজ করো না কেন, পদ্ধতি একই থাকবে। তোমরা ফটোশপ থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করবে। আপার ভার্সন, লোয়ার ভার্সন সবার জন্যই একই নিয়ম। তোমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নেবে এবং পেজের মাপ দেবে মিলিমিটারে। আমরা সাধারণত বিজনেস কার্ড বলো বা ভিজিটিং কার্ড বলো, সেটা যখন আমরা বানাই সেটার একটা সঠিক মাপ আছে এবং তার সঠিক রেজুলেশন রয়েছে। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি 90 মিলিমিটার বাই 55 মিলিমিটার। এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ এবং সঠিক মাপ এটা। আর রেজুলেশন অবভিয়াসলি 300 তোমরা দেবে। আরজিবি মোডে কাজটা করবে না, CMYK তে কাজ করবে, কারণ এটা আমরা 4 কালার পেইন্ট করবো। আলটিমেট আমরা যখন কোনো কর্পোরেট ডিজাইন করি তো সেটাকে আমরা 4 কালারেই কনভার্ট করি। তো সেই জন্য তোমরা এটাকে 300 রেজুলেশন দিয়ে CMYK করবে। ব্যাকগ্রাউন্ড যেটা কন্টেন্ট রয়েছে এটা আমরা অবভিয়াসলি হোয়াইট রাখি, অসুবিধা নেই। আর তোমার কোনো কাজ নেই, এটাকে ক্রিয়েট করে নাও। আর একদম পূর্ব পদ্ধতিতে যেমনভাবে আমি প্রত্যেকটা কাজ করে থাকি সেমলি এইভাবে তোমরা কি করবে, এটাকে ডাবল ক্লিক করে এই পেজের লকটা ওপেন করবে। এরপর আমরা প্রথমেই করবো কি, পেজের 4 সাইড থেকে আমরা একটা ফ্লিট অর্থাৎ ছাড় দেব। কারণ এইটা হচ্ছে প্রিন্টিং এরিয়া। এই প্রিন্টিং এরিয়াটা আমরা সবসময়তেই ছাড় দিয়ে দেবো। ওকে, কারণ ছাড় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা যে কোনো ডিজাইনিংয়ে যদি আমরা একটা প্রিন্টিং ব্লিড বা এরিয়া ছাড় দিয়ে ডিজাইনটা করি তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমরা প্রথমে গাইডলাইনগুলোকে ফিট করে নিলাম। আর এই পদ্ধতিতে আমি এই জন্যই করছি, এতে আমার ছাড়টা 4 ধার থেকে সমানভাবে হবে। তো এরপর আমরা করছি কি, কার্ডটার জন্য আমরা চলে যাব সেট টুল, মানে রেক্ট্যাঙ্গেল টুল। এখান থেকে একটা বক্স আমি ক্রিয়েট করে নিলাম এবং বক্সটার জেনারেলি একটা আমি কালার সিলেক্ট করে দিই যাতে দেখতে ভালো লাগে। সো যে কোনো কালার তোমরা এখানে দিতে পারো, বাট আমি এখানে একটা এই ধরনের কালার দিচ্ছি। আর বর্ডারটাকে আমি অবশ্যই নান করে দেবো, মানে বর্ডারটা আমার দরকার নেই। ঠিক কার্ডের সেন্টার বরাবর আমরা এটাকে ফিট করে দেবো। মানে ধরো তোমার এই কার্ডের সেন্টার ধরো এই অংশটা রয়েছে, এই বরাবর আমি কার্ডটাকে ফিট করে দিলাম। নিচেটা হোয়াইট, ওপরটা একটা বেস। যখন আমরা কোনো ক্রিয়েটিভ কার্ড বানাই বা কোনো ক্রিয়েটিভ বিজনেস কার্ড বলো, লিটারেচার বলো, ভিজিটিং কার্ড বলো, যা কিছুই বানাই, চিন্তা ভাবনা রাখতে হবে যে ক্রিয়েটিভ পার্টগুলোকে তোমাকে খুব নজর রাখতে। সেকেন্ডলি কি করবে, আমরা আরো একটা শেপ ক্রিয়েট করে নেব সেকেন্ড পার্টে আমরা, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে কি করছি, এটার একটা ডার্ক মুড আমরা ক্রিয়েট করে দেবো। মানে এটাকে একটু ডার্ক কালার দিতে হবে। ধরো আমরা এই ধরনের একটা কালার একটু ডার্কের দিকে নিয়ে যাই। আমরা এই ধরনের একটা ডার্ক কালার দিলাম এবং এই কালারটাকে আমরা এই জায়গাটায় চাইছি। তো আমরা তো জানি ওপর থেকে এটা ব্লিড রয়েছে, বাট আমরা এতখানি বাড়িয়ে নিলাম এবং এটাকে আমরা সিম্পল কন্ট্রোল প্রেস করে আর শিফট প্রেস করে যদি আমরা এই যে কোনো একটা পয়েন্টকে ধরলে আমরা এটাকে সরাতে পারবো, মানে মুভ করতে পারলাম। ওকে, সো কন্ট্রোল প্রেস করলে তবেই কিন্তু এই যে কোনো একটা মুখ মানে একটা পয়েন্ট কিন্তু কার্ভ হবে। সেকেন্ডলি এটাকে আমরা ডুপ্লিকেট করলাম অল্ট প্রেস করে, কন্ট্রোল T প্রেস করে এটাকে রাইট ক্লিক করে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। মানে এটাকে জাস্ট আমরা এই সাইড দিয়ে করে দিলাম। এটাকেও আমরা এতটা সরিয়ে দিতে পারি, এটাকেও এতটা করলাম, কিন্তু বাট এই ক্ষেত্রে আমরা কি করবো, এটাকে হোয়াইট কালার করে দেবো। এটার কালার হোয়াইট করে দেবো। কালার ওভারলে থেকে কালারটাকে হোয়াইট করে দেওয়ার পর ঠিক এই যে মোডটা আমার রয়েছে, এই মোডটা কালার আমরা করবো চেঞ্জ করে দেবো। মানে ধরো এই কালারটা আমরা আগে চুজ করলাম। একটা জিনিস দেখো, এটাকে আমরা অল্ট প্রেস করে যখন ডুপ্লিকেট করলাম, এটাকে আবার অল্ট প্রেস করে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল T প্রেস করে এটা আমরা হরিজন্টাল করেছিলাম এবার ভার্টিক্যাল করে দিলাম। মানে এই দুটো মুখ যখনই তুমি কাছাকাছি আসবে ম্যাগনেটের মতন জুড়ে যাবে, এর কোনো গ্যাপ তুমি আর দেখতে পাবে না। এই দুটোকে আমরা শিফট প্রেস করে এই দুটো লেয়ারকে আমরা কন্ট্রোল E প্রেস করে মার্জ করে দেবো এবং সাথে সাথে অল্ট প্রেস করে আমরা এটাকে বড় করে নিলাম। মানে কতটা বড় আমরা এটাকে চাইছি, ধরো আমরা এই সেন্টার বরাবর রাখবো, এখানটা আমরা ঠিক এরকম টাইপের একটু বড় করে নেব। এই বড়টা করে নেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল J প্রেস করবো, মানে একটা ডুপ্লিকেট প্রেস করব এবং আমরা এটাকে একটু ছোট করে দিলাম, মানে অল্ট প্রেস করে অবভিয়াসলি, এবং নিচের লেয়ারটাতে গিয়ে আমরা কি করব, হোয়াইট কালার আবার ফিল করে দিলাম।
এবং এই যে হোয়াইট কালারটা আমরা ফিল করলাম, এই হোয়াইট কালারটাকে আমরা একটু বাড়িয়ে নেব, মানে এই যে ওপরের গ্যাপ অনুযায়ী বাড়িয়ে নিয়ে এই যে দুটো মাথা, এই দুটো মাথাকে আমি সমান করে দেবো। মানে এই দুটো মাথা দেখো বড় হয়ে গেছে, এ দেখো আমি সমান করে রাখলাম। এই যে ব্লুটা হয়েছে, এই ব্লুটাকেও আমরা একটু সমানভাবে বাড়িয়ে নিলাম প্রয়োজন, এবং এটা রাইট সাইডে একটু যাবে, মানে এই যে গ্যাপটা আমার রয়েছে গ্যাপটা যেন সমান থাকে। ঠিক একই পদ্ধতিতে অল্ট প্রেস করে আমরা এটাকেও ডুপ্লিকেট করলাম, রাইট মানে কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করব আর এটাকে ভার্টিক্যাল করে দেব। সিম্পলি এটাকেও আমরা নামিয়ে নিলাম। গাইডলাইন অর্থাৎ ব্লিড আমার যাই থাক আমার দেখার দরকার নেই, আমি ডিজাইনটাকে আগে শেপ অনুযায়ী পুরো পেজে ফিট করে নেব। তারপর চলে যাব কোথায়, কাভালার ওভারলে, এখান থেকে কি আমি এই কালারটাকে ফিট করে নিলাম। এরপর চলে যাব কি লাইন টুল, টোটাল একটা শেপ টুল দিয়ে আমি একটা ডিজাইন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা শেপ টুল দিয়ে তুমি একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারবে। আর এই শেপ টুলের জন্য মানে দিয়ে বানানোর জন্য তুমি কি করছো না, এখানে যে টোটাল ডিটেলস শেপ টুল সম্পর্কে যদি তোমার কিছু জানার থাকে তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, শেপ টুল সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো এইখানে লাইন ক্লিয়ার করার জন্য লাইনটাকেও আমি কালারটা ফিল করে দিতে পারি। এই যে ফিল কালার থেকে আমি ফিল করে দিলাম। এই ক্ষেত্রে লাইনটা কিন্তু যখন আমরা ফিল করে দিলাম সেক্ষেত্রে লাইনটা সরু হয়ে যাবে। তো আমরা লাইনটাকে নান করে দিয়ে আমি কিন্তু এই কালারটাকে মানে লাইন কালারটাকে ফিল করে দিলে একটু বোল্ড হয়ে যাবে, এবং লাইনটাকে 3% মানে 3 আমি পার্সেন্টেজটা রাখলাম, মানে বেশি মোটাও নয় আবার খুব বেশি একটা সরু নয়, এটাকে ফিট করে দিলাম একদম এন্ড বরাবর। এরপর আমার টোটাল বিষয়টা হয়ে যাওয়ার পর আমি এখানে চলে যাব এলিপস টুল, মানে যেটা রাউন্ড টুল। এই রাউন্ড টুলটাকে আমরা শিফট কন্ট্রোল অল্টার কিবোর্ডে প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ক্রিয়েট করলাম। যেহেতু এটা আমার ফিল করা ছিল সেহেতু এটাকে আমি আগে কি করবো, এটাকে নান করে দেবো। এক্ষেত্রে আমার হোয়াইট একটা বেস দরকার, মানে আমি এখন তোমাকে এই কালারটা করে দেখাচ্ছি, ধরো ব্ল্যাক কালার করে দেখাচ্ছি। কেন আমার একটা বেস দরকার, এবং এটাকে আমি বোল্ড করতে চাই, মানে আমি একটু বোল্ড করে নিয়ে এইটাকে ঠিক সেন্টার বরাবর রেখে আমি এটাকে বোল্ড করে নিলাম, এবং বোল্ডটাকে একটু রাইট সাইডেও আমি সরিয়ে দিলাম, এবং এটাকে ছোট করে নিই, মানে বাট এতটা বড় আমার দরকার নেই, একটু ছোট করে নিই, এবং একটু লেফট সাইডেও যাবে। ওকে, এই যে টোটাল বিষয়টা আমার গেল। এই যে 42 যেটা আমি বলেছি শেপ টুলে যখন তোমরা কাজ করবে 42.89, 42.5, 42.6 বা এরম পয়েন্ট দিয়ে কোনো ওয়ার্ড তোমরা রাখবে না, সংখ্যা রাখবে না। তোমরা কি করবে, তোমরা 9 এটাকে 42 করো, 9 এটাকে 45 করো, 9 এটাকে 48 করো, যাই করো। সো আমি এটাকে 50 রাখছি, আমার আরো বড় দরকার, আর এটাকে অবভিয়াসলি হোয়াইট কালার করে দেবো। ওকে, এরপর আমার এখানে আরো একটা রাউন্ড দরকার। তো এর ভেতরে একটা রাউন্ড করার জন্য আমরা এইটাকে কন্ট্রোল জে প্রেস করব, এবং সেই ক্ষেত্রে আমার এই আউটলাইন দরকার নেই, আমি নান করে দেবো, এবং ফিল কালারটা আমি ব্ল্যাক করে দেবো। এবং ফিল কালারটা ব্ল্যাক করার সাথে সাথে আমি কন্ট্রোল টি প্রেস করে আমি ছবিটাকে ছোট করে দিতে পারি। এটা আমার যেটা 50 রয়ে গেছে এই বর্ডারটা, আমার মনে হচ্ছে এটা 50 রাখা উচিত না, এটা আমার আরো 43 রাখলে বেশি ভালো হয়, বা 42 করে দিই, যেটা আমার প্রথমেই ছিল 42 রাখলাম। এই যে ফিল কালার যেটা মানে আমি কালো অংশ দিয়ে যেটা দিলাম, এইটা আমার একটা কোম্পানির যে কোনো পারপাসের ছবি হতে পারে, আমি সেখানে এই ছবিটাকে এখানে ইনক্লুড করতে পারি, ফিট করতে পারি। ছবির লোগো হতে পারে আমার কোম্পানির, সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে আমরা তোমাদের টিউটোরিয়াল পারপাসের জন্য আমি এটাকে ডাউনলোড করে রেখেছিলাম। কিছু না, এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করবে, এটাকে কপি করবে, মানে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করবে, আর চলে যাবে তোমার এই সেভ টুল যেটা আমি ক্রিয়েট করলাম, এখানে কন্ট্রোল ভি প্রেস করবে এবং অল্টার কন্ট্রোল জি প্রেস করবে। সাথে সাথে দেখো ছবিটা ইনক্লুড হয়ে গেল। এইভাবে তুমি এটাকে ট্রান্সফর্ম করো, কন্ট্রোল টি প্রেস করে তুমি যতটা চাইছো। চাইলে তুমি এটাকে তোমার লোগোতে অ্যাপ্লাই করতে পারো, বা তোমার কোনো ইমেজ থাকতে পারে। এটা একটা ভিজিটিং কার্ডে সেভ হয়ে গেল। এই টোটাল ভিজিটিং কার্ডটা যখন সেভ হয়ে গেল তুমি এটাকে গ্রুপ করে নাও, মানে এই টোটালটা তোমার একটা গ্রুপ হয়ে গেল। এইভাবে খুব ক্রিয়েটিভলি একটা ভিজিটিং কার্ড তুমি অ্যাপ্লাই করতে পারলে এরপর তুমি কি করবে, টেক্সট ওভারের কাজ করবে। টেক্সটের জন্য কি করবে, টাইটেল। টেক্সটের বিষয়বস্তু জানার জন্য আমার ডেসক্রিপশনে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে দুটো পার্টে, পার্ট 1 পার্ট 2 দুটোই আমি শেয়ার দিচ্ছি। তোমরা টেক্সট টুলের সম্বন্ধে সমস্ত ধারণা পেয়েছো। তো এখানে টেক্সট টুলে আমরা হরিজন্টালে যাব, এখানে আমরা কি দেখবো, কোম্পানি নেম। কোম্পানি নেম তোমার যা কিছু হতে পারে, বা বিজনেস যার নামে রয়েছে সেই তার নামেও তুমি এই কার্ডটাকে করতে পারো।
এক্ষেত্রে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, তোমাদের পছন্দসই যে কোনো ফন্ট তুমি রাখতে পারো। তোমার মনে হলে কোম্পানির যে স্টাইলটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো, মানে কি ধরনের তুমি চাইছো। এখানে আমি যেহেতু ডেমো একটা ভিজিটিং কার্ড তোমাদেরকে দেখাচ্ছি, সেহেতু আমি কোম্পানির নেম এখানে ক্রিয়েট করলাম। এখানে থাকবে কি তোমার ট্যাগ লাইন। সো আমি একটা ট্যাগ লাইন দিয়ে তোমাদেরকে দেখালাম যে এই ধরনের ট্যাগ লাইন তুমি ইউজ করতে পারো। এটা কোনো ট্যাগ লাইন না, বাট আমি তোমাদেরকে দিয়ে দেখালাম যে এই ধরনের ট্যাগ লাইন তোমরা ইউজ করতে পারো। এখানে কালার চেঞ্জ করতে পারো, ইত্যাদি করতে পারো। এরপর তোমরা চলে যাচ্ছ যে কোম্পানির কিছু ডিটেলস থাকে, যেগুলো থেকে তোমরা পরবর্তীতে যে কাজগুলো করবে। যেমন ধরো এখানে বোল্ড রয়েছে, বোল্ডটাকে আমরা কেটে দিই। মানে আমরা যখন ডিটেলসে যাচ্ছি, যেমন ধরো কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে, কোম্পানির ইমেল থাকতে পারে, কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, কোম্পানির সমস্ত তথ্যগুলো থাকতে পারে, কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে। বাট এই বিষয়গুলো তুমি এখানে অ্যাড করতে পারো। মানে আমি এখানে জাস্ট স্যাম্পল হিসাবে দেখানোর জন্য এগুলোকে টাইপ করলাম। তুমি এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিতে পারো। এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার সাথে সাথে তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা ভিজিটিং কার্ড যখন অ্যাপ্লাই করি, সেই কোম্পানির নাম কি কতটা ফ্রন্টে হওয়া উচিত। দেখো আমরা এখানে সবসময় 14 ফন্টের উপরে উঠবো না, এটা মাথায় রাখতে হবে। যে কোম্পানি নাম কিংবা কোনো ব্যক্তির নাম যদি আমাদের যেটা হাইলাইটসেস থাকে, সেটা 14 পয়েন্টের ওপরে যাব না। তোমরা দেখতে পাচ্ছ এখানে 13.19 আছে। আর যখন আমরা নিচে মানে যার কোনো ডেজিগনেশন বা তার কোনো ট্যাগ লাইন লিখবো, সেটা 4 পয়েন্টের নিচে নামবে না, আবার 10 পয়েন্টের ওপরেও উঠবে না। তো আমার এখানে 5.45 মানে 6 পয়েন্টের আশেপাশে রয়েছে। সেম পদ্ধতি এটাকেও কিন্তু আমরা 8 পয়েন্টে রাখবো। এটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এটাকে 8 পয়েন্টে রাখতে পারি। মানে 8 পয়েন্টে রাখতেই হবে, মানে 8-এর ওপরে না গেলেই বেটার হয়। এই ক্ষেত্রে তোমরা এগুলোকে একটু মেজারমেন্ট করে নেবে। এইখানে যখন তুমি এই কাজগুলো করবে, তোমরা ইন্টারনেটে চলে যেতে পারো। ইন্টারনেট থেকে এই আইকনগুলো তোমরা পেয়ে যাবে, যেমন হচ্ছে অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট, কন্ট্যাক্ট। এই আইকনগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। তো লোগোগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এগুলোকে আমি অ্যাপ্লাই করবো। এবং চাইলে আমরা এই কালারগুলোকে একটু ডিজাইনিংয়ে চেঞ্জ করতে পারি, বাট এই কালারগুলো যেরকম ডিপ রয়েছে, এগুলোকে আমরা একটু ব্লুইস্ট ব্যাপার আনতে পারি। এটাকে কপি করে নিতে পারি, কপি লেয়ার স্টাইল, এবং এখানে এসেও আমরা এটাকে পেস্ট লেয়ার স্টাইল, এইভাবে আমরা কালারগুলোকেও চেঞ্জ করতে পারি। সেটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম যে আমরা কি পদ্ধতিতে এটাকে চেঞ্জ করতে পারি। বাট তোমরা চাইলে এই নিচের কালারটাকেও চেঞ্জ করতে পারো। সো আমার লোগোগুলো ডাউনলোড করা হয়ে গেছে। এই লোগোগুলোকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নেব ম্যাজিক টুল। মানে এগুলো আমি ইন্টারনেট থেকে যেহেতু নামিয়েছি জেপিজি, আমরা ম্যাজিক টুল ক্লিক করার পর এটাকে সিলেক্ট মেনুতে গিয়ে আমরা এটাকে সিমিলার করে দেবো। দেওয়ার পর এটাকে ডিলিট বাটনে ডিলিট মারলে এটা পিএনজি আকারে কিন্তু কাটিং হয়ে যাবে। এবং যখন কাটিং হয়ে যাবে, যে আইকনগুলো আমার যে লেখার সোজাসুজি বসানো দরকার, ধরো ইমেল, আমি ইমেলের সোজা এসে এটাকে ফুট আউট করে দিতে পারি। এখানে আমি এইটার সোজা ইমেল রাখতে চাইছি। ওকে, এখানে তুমি কিন্তু বস কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারো। দেখো কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে যদি লাইট কালার দিতে চাও লাইট কালার দিতে পারো। মানে আমি এখন ব্ল্যাক রাখছি। আগে প্রত্যেকটা লেটারের পাশে প্রত্যেকটা আইকনকে আমি খুব সুন্দরভাবে বসাবো। আর ওই একই পদ্ধতি সিলেক্ট মেনু থেকে গিয়ে আমরা এটাকে সিমিলার করে দিয়ে এটাকে ডিলিট মারলে এটা কিন্তু পিএনজি আকারে এটা ক্রাফট হয়ে যাবে। সো এখানে যখন আমার আইকনগুলোকে আমি ফিট করে দিয়েছি, আইকনগুলোকে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, আগেও বলেছি। এক্ষেত্রে তুমি ডার্ক কালার দিতে পারো, লাইট কালার দিতে পারো। সো এই ধরনের একটা ভিজিটিং কার্ড তুমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারলে। আর যদি তোমার এই ভিডিওটা তোমাদের সত্যি উপকার লাগে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। এই ধরনের ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারলে আমি এই ধরনের ভিডিও আবার আনবো। আর এই ধরনের পিএইচডি ফাইল ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিংক রয়েছে, ওখানে তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এরকম পিএইচডি সেলিং করে থাকি। তোমরা চাইলে এরকম অনেক পিএইচডি কিনতে পারবে আমাদের গ্রুপ থেকে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।